এতে এখানে তেল দিয়ে দিয়েছি, আর প্রচুর তেল, সাঁতার কাটার মতো করে একদম সাঁতার কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে চিমটা দিয়ে ধরে ধরে। রোলগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, এখন উল্টে দেওয়ার পালা, তাহলে জলে পুরে ছাই হয়ে যাবে ওরা। এজন্য একবারে উল্টে দিচ্ছি, দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। এটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম যাতে তাপ বেশি লাগে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়, ওর তাপই লাগছে না। বেচারার হাঁটতেরা বেচারা সোজাই হতে চাচ্ছে না, তুই যে পুড়ে ছাই হয়ে যাবি সেটা তুই বুঝতে পারছিস না। আমি তোকে ভালো করার চেষ্টা করছি, এই যে এক পাশ লাল লাল হয়ে আসলে আর এক পাশ উল্টা ফুলটা দিচ্ছি, এত পুরোপুরি ছাই না হয়ে যায়, ওদের জীবন ধ্বংস না হয়ে যায়। সেজন্য রোলগুলোকে সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। হালার বেটা সোজাই হচ্ছে না, আমি কিন্তু গালি দেই নাই, এটা কিন্তু গালি না, এটা হচ্ছে হালা বলছি, হালা। গালি দেই নাই, নওয়াজবিল্লাহ, আমি কিন্তু গালি টান দেই না। এই যে হয়ে গেছে এখন সাঁতার কাটা তেলের ভিতর থেকে একে একে উঠে, এই যে সবাই ডুব সাঁতার দিয়ে উঠলো, গরম তেলের ভিতর থেকে লাল লাল হয়ে উঠেছে, তাই উঠে নেবো এখন, অনেক বেশি হয়ে গেছে, নাহলে গা হাত পা সব চলছে যাবে রোলগুলোর। এই জন্য ঝলসে যাতে না যায়, পুড়ে ছাই না হয়ে যায়, যাতে খাবার মতো থাকে, সেরকম ভাবে লাল লাল করে এভাবে আপনারাও ভেজে নেবেন। পুড়ে ঝলসে যেতে দিবেন না এদের শরীরকে গরম তেলের ডুবন্ত অবস্থায়। তাই আমি উঠিয়ে নেবো একে একে সবগুলোকে, তেল ছড়িয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নেওয়ার পরে ভালো করে রেখে দেবো টিস্যুর উপরে, আপনারা দিয়ে রেখে দেবেন। আর এই দুটো মনে হচ্ছে একটু হালকা কম হয়েছে, তাই আর একটু ঝলসে নিচ্ছি, এক সাইড বেশি ঝলসে যাচ্ছে, তাই এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে ধরে নিয়ে একে একে খুব ভালো করে টিস্যু পেপারের উপরে রাখবো। রেখে এটাকে অবশ্যই সস দেখাবেন, সস ভুলবেন না, এটা যেহেতু চিকেন রোল হলে আরো বেশি মজা লাগতো। সমস্যা নেই, ভেজিটেবল রোল শীতের দিনে খেতে না চাইলে এইভাবে করে দেবেন, খেয়ে একেবারে মন ভরে যাবে। চিকেন, মাংস, মাটন, বিফ এগুলো তো খেতেই থাকে সবসময় বাচ্চারা, ভেজিটেবলটাই খেতে চায় না, ভেজিটেবল দিয়ে দিবেন আর এইভাবে সস দিয়ে দিবেন আমার মতো করে, খেয়ে একদম দিল খুশ হয়ে যাবে বাচ্চাদের।